এটি হলো একটি আর্টিফিশিয়াল সুপার মাকড়সা। লাল আর নীল হলো তার গায়ের রং। কিন্তু এটি বিষাক্ত নয়। যখন এটি এই চিকনা ছাত্রটিকে কামড় দেয় তখন এতটা জোরে ব্যথা লাগে যে ছেলেটি লাফিয়ে উঠে মাকড়সাটিকে ফেলে দেয়। ভালো মনের মানুষ হয় সে ওটাকে মারে না, কিন্তু রাতে বাসায় পৌঁছাতেই তার মাথা ঘুরতে লাগে আর সে মাটিতে পড়ে যায়। হাতে কামড়ের জায়গাটা ফুলে ওঠে আর তার শরীর ধীরে ধীরে মাকড়সার ডিএনএতে বদলাতে শুরু করে। পরের দিন যখন সে ঘুম থেকে উঠে তখন তার সবকিছু বদলে যায়। চশমা পরলেই সব ঝাপসা লাগে, কিন্তু খুলতেই একদম ঝকঝকে পরিষ্কার। রাতারাতি চোখের সমস্যা উধাও। আর সব থেকে আজব ব্যাপার হলো গতকালের দুর্বল ছেলে আজ 6 প্যাকওয়ালা বডি বিল্ডার হয়ে গিয়েছে। তার মনে হচ্ছিল যেন সে আনলিমিটেড শক্তি পেয়ে গেছে। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় স্বাভাবিকভাবে হাঁটাও যেন সে ভুলে গেছে। নাস্তা না করেই স্কুল বাসের পেছনে দৌড়াতে লাগল। বাস থামতে রাজি না হয় সে শত শত মিটার ধরে দৌড়াতে থাকে। শেষ পর্যায়ে বাসের স্টিকার ছিলে ফেলে, তাই বাস থেমে যায়। তারপর দুপুরে তার আসল শক্তি দেখা যায়। ক্যান্টিনে যখন তার ক্রাশ পাশ দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে সে বিপদের আভাস পায়। সে মেয়েটিকে পড়ে যাওয়া থেকে বাঁচায়, এমনকি তার রিফ্লেক্সও অনেক বেড়ে গিয়েছে। মেয়েটি চলে যাওয়ার পর দেখল তার হাতে চামচ আটকে গেছে। টান দিতেই জাল বেরিয়ে আসলো। তাড়াতাড়ি হাত সরাতেই পেছনে থাকা দুষ্টু ছেলের উপর খাবার পড়ে যায়। এখন তো প্লেটও হাতে আটকে গিয়েছে। সবাই বুঝে ফেলে যে সেই এই কাণ্ড ঘটিয়েছে। করিডোরে সে ভাবল যে সে এখন সুরক্ষিত, কিন্তু তখনই দুষ্টু ছেলেটা রাগান্বিত হয়ে আসে। তখনই তার স্পাইডার সেন্স অ্যাক্টিভ হয়। তার শরীরের ছোট ছোট লোম বাতাসের নড়াচড়াও বুঝতে পারতেছে। পেপার প্লেন, মাছির ভনভন, ফুদেয়া কাগজের বল আর স্লো মোশনে আসা একটা বিশাল ঘুষি। প্রথম ঘুষিটা মিস করল, দ্বিতীয়টাও। আসলে দুষ্টু ছেলেটার সব অ্যাটাক সে স্লো মোশনে দেখতে পাচ্ছিল। পেছন থেকে হওয়া আক্রমণ টের পেয়ে সে ব্যাকফ্লিপ মারে। দুষ্টু ছেলে আবারও আক্রমণ করে, তখন সে তার হাত ধরে এক ঘুষিতেই কয়েক মিটার দূরে ছুঁড়ে ফেলে দেয়। সবার ওয়া ওয়া চিৎকারের মধ্যে ছেলেটি নিজেকে সুপারহিরো ভাবতে লাগল। কিন্তু কিছু লোকের সন্দেহ ভরা চোখ তাকে বুঝিয়ে দিল যে এই শক্তি দেখানোর জন্য নয়, বরং এটা দায়িত্ব। এখনও এই ছেলেটা জানেও না যে তার স্পেশাল পাওয়ারের সঙ্গে স্পেশাল দায়িত্ব আছে। সময়ের সঙ্গে সঙ্গে সে শিখবে আর হয়ে উঠবে আসল স্পাইডারম্যান।